হঠাৎই ঠিক করলাম কোথাও একটা ঘুরতে যাওয়া যাক, একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো সেই জায়গাটা যাবো করছিলাম, বাট যাওয়া আর হচ্ছে না। তাই জন্য হঠাৎই প্ল্যান করে ফেললাম। হঠাৎ হঠাৎ কিছু প্ল্যান না করলে না কোথাও যাওয়া হয় না। ওই যাবো ভাবলে না আর জীবনেও আর যাওয়া হবে না। এটা কিন্তু ঠিক কথা, কী বলো বন্ধুরা? চলো এবার যেমনি ভাবা তেমনি কাজ। আমি তখন মাকে কী করলাম, ফোন করে নিলাম। আর ছিল সানডে, ব্যাস আমার মাকে ফোন করে নিলাম। মাও ছুটি ছিল, মা চলে এলো আমাদের বাড়িতে। ব্যাস সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম, আমি, মা, শাশুড়ি মা, ছেলে, আমার বর, সবাই মিলে একটা টোটো ভাড়া করে আমরা চললাম ঘুরতে। চলো এবার কেমন আছো বলো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। আর আমি প্রিয়াঙ্কা একটা ব্লগের মাধ্যমে তোমাদের সব কিছু শেয়ার করবো, কোথায় ঘুরতে গেছিলাম। চলো এবার কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এটা তো বুঝতেই পারছো কোন জায়গাটা, এটা হচ্ছে কল্যাণীর গঙ্গা ব্রিজটা। ব্রিজের ওপর দিয়ে যে ব্রিজের নিচে যে গঙ্গাটা আছে সেইটাই দেখো, দেখতেই পাচ্ছ। এর ওপর দিয়েই আমরা যাচ্ছি, হাইওয়ের ওপর দিয়ে। দেখো কি সুন্দর লাগছে গঙ্গাটা, তাই তোমাদের সাথে ভাবলাম তুলে ধরলাম। এবার চলো বলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে লাহিড়ী বাবা আশ্রম, জানো তো, ব্যান্ডেল থেকে যেতে হয় লাহিড়ী বাবার আশ্রম। আর এবার বলে রাখি কী করে যাবে লাহিড়ী বাবার আশ্রমে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, দিদিভাই কীভাবে যেতে হয় লাহিড়ী বাবার আশ্রমে। তো তোমাদেরকে বলেই দিই, ব্যান্ডেলে নামবে, ব্যান্ডেল থেকে নেমে বলবে লাহিড়ী বাবার আশ্রম যাব। ব্যাস ওখান থেকে অনেক টোটো পেয়ে যাবে, টোটো অটো সব কিছু পাবে, এবার চলে যাবে লাহিড়ী বাবার আশ্রমে। আর লাহিড়ী বাবার আশ্রমে যেতে গিয়ে দেখো এখানেও এটা স্কুল পড়েছে। এ দেখো এখানেও একটা জায়গা রয়েছে, খুব সুন্দর জায়গাটা। আর এই দেখো এখান দিয়ে যাচ্ছি আমরা, এটা হচ্ছে লাহিড়ী বাবা আশ্রমে এবার ঢুকছি। এটা কিন্তু একটু গ্রামের দিকে, এই গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তগ্রাম। আদিসপ্তগ্রামে লাহিড়ী বাবার আশ্রমটা রয়েছে। এখানে দেখো কত বাঁশঝাড়, আর এখানে মানে রাত্রবেলা কিন্তু পুরো অন্যরকমই পরিবেশ হয়ে যায়। বেশ একটু গ্রামের দিকে, বেশ সুন্দর লাগছিলো, ভালো লাগছিলো। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু গরম ছিল, খুবই গরম লাগছিলো। তো যাই হোক আমরা চললাম লাহিড়ী বাবা আশ্রমের দিকে। এখানে দেখো, আর দেখো সবথেকে বড় কথা পরিবেশটা খুব সুন্দর। দেখো পুরো সবুজে সবুজ, কি ভাল লাগে, যেটা আমরা শহরের অঞ্চলে পাওয়া যায় না। এই বলতে বলতে আমরা চলে গেছিলাম লাহিড়ী বাবা আশ্রমে। এই দেখো এখানে টোটো স্ট্যান্ডে যারা টোটো করে, অটো করে, গাড়ি করে, যাই করে আসো না কেন, এখানে আছে, এখানে স্ট্যান্ড আছে। স্ট্যান্ডে খুব একটা ভাড়া না, একদমই কম ভাড়া। তোমরা একদম চলে আসতে পারো, খুব কম খরচে খুব সুন্দর জায়গাটা ঘুরতে পারবে তোমরা। তা দেখো আমাদের এখানে টোটো রেখে দিয়েছিলাম, রেখে আমরা চলে গেছিলাম লাহিড়ী বাবা আশ্রমে ঢুকছি। এবার দেখো দেখো দেখতেই পাচ্ছ লেখা রয়েছে লাহিড়ী বাবা আশ্রম। এবার আমরা সবাই মিলে দেখো ঢুকছি। আর সত্যি কথা কোনোদিনও যাইনি তো, খুব যাওয়ার ইচ্ছা ছিল। অনেকের জায়গায় দেখেছি, অনেকেই যায় দেখেছি, তা আমারও খুব ইচ্ছা ছিল এখানে যাবো বলে, অনেকদিন ধরে ভাবছিলাম, তাই জন্য যাওয়া হয়ে উঠছিল না বলে চলে এলাম। এই দেখো আমরা ঢুকছি এবার লাহিড়ী বাবার আশ্রমে। দেখো এখানে কোনো টিকিট কিচ্ছু নেই, তোমরা এমনি যেতে পারবে। আর সত্যিই ভালো লাগছিলো। এই দেখো আমি, ছেলে, মা সবাই মিলে আমরা চলে এসেছি লাহিড়ী বাবা আশ্রমে। এবার ভেতরটা তোমাদেরকে দেখায় কেমন, দেখো এই দেখো ভেতরটা দেখো তো কী সুন্দর, দেখো কী সুন্দর করে সাজিয়েছে। আর সব সবুজে সবুজ, খুব ভালো লাগছিলো, সত্যি খুব সুন্দর লাগছিলো। তোমরা সবাই মিলে এখানে ঘুরে আসতে পারো। এই দেখো বাবা মহাদেবের মূর্তি এখানে, এখানে সবার খুব ভালো লাগবে। এই দেখো এখানে হাঁস, দেখো কি সুন্দর, দেখো রাজহাঁস, তারপরে কত বড় বড় হাঁস, দেখ কি ভালো লাগছিলো। সব হাঁসগুলো এখানে ছিল, এখানে আমরা সবাই মিলে একটু দেখলাম। এখানে সবাই এসেছে, সবাই এখানে ভিডিও করছে, আমরা একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো এখানে রয়েছে ঠাকুরের মন্দিরের কাছে আমরা চলে এসেছি। এটা হচ্ছে এখনও লাহিড়ী বাবার মন্দিরে কিন্তু আমরা ঢুকিনি, এটা ঢুকতে ঢুকতে এগুলো তোমাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে মা সিংহ বাহিনীর মন্দির। দেখো কি সুন্দর, দেখো আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ভিডিও করতে দেবে না এটা, তারপর দেখলাম না, যে কাকু বসেছিল বললো যাও সামনে গিয়ে ভিডিও করো, ভালো উঠবে। আমরা দূর থেকে করছিলাম, তাই জন্য কাকু বললে বলে আমরা সামনে গিয়ে ভিডিও ফটো সবই তুলেছি। আর এখানটা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ফুলের বাগান সাজানো। তারপরে এখানে দেখো বাচ্চাদের আবার একটা দোলনাও রয়েছে, এখানে না ছোট্ট একটা ট্রেন গাড়ি রয়েছে। দেখো বাচ্চাদের ঘোরার জন্য ট্রেন, স্লিপ, দোলনা সব কিছুই রয়েছে। আর এখানে রয়েছে জুতো রাখার জায়গা, জুতো রেখে তারপরে তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এই দেখো এই দিকটাও দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে দেখো রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, এই দেখো। আর এখানে সব ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছিল। এই যে পেছনের জায়গাটা দেখছো, এখানে সব ঠাকুরের জিনিস সব কিছু এখানে বিক্রি হচ্ছিল। তারপরে দেখো এইবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এই যে এখান দিয়ে এই দেখো দেখতেই পাচ্ছ দূর থেকে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই দেখো কি সুন্দর, দেখো মন্দিরটা। আর এইটা দেখো সেই অর্জুন যুদ্ধ করতে গেছিলো, সেইটা দেখো রয়েছে রথের মধ্যে, আর শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে, কি অপূর্ব লাগছিল দেখতে। এই দেখো বলতে বলতে আমরা চলে এলাম মন্দিরে। মন্দিরে কোনো মধ্যে কিন্তু কোনো টিকিট কিছুই নেই, এমনিই ঢোকা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এই দেখো এবার দেখো মন্দিরটা। আর তখন আমরা যেদিকে গেছিলাম সেদিন কিন্তু খুব গরম ছিল। আর এই যে এখানে দেখো মন্দির, আর মন্দিরের ভেতরে কোনো কিছু ভিডিও করতে দিচ্ছে না, মানে বাইরে থেকে তুলতে পারছো। এই যে ভেতরটা যে ঢুকবে তোমরা, ভেতরটা কিন্তু তোমরা কোনো ভিডিও করতে পারবে না, এখানে কোনো ভিডিও করতে দিচ্ছে না। আর অবশ্যই বলবো
যারা যাওনি তারা কিন্তু অবশ্যই শাড়ি বা সালোয়ার বা একটা ওড়না নিয়ে যেও, যাতে তোমরা মাথায় দিতে পারো। এখানে কিন্তু মাথায় ওড়না ছাড়া বা কাপড় ছাড়া কিন্তু ঢুকতে দেবে না। আমরা দেখো এখানে পাশের যে মন্দিরগুলো ছিল সেগুলো তুটেছিলাম। এই দেখো একটা মন্দিরে উঠেছিলাম। এই মন্দিরে দেখো কি সুন্দর রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজি, দেখো কি ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে না? আমাদের তো ভেতরে ভিডিও করতে পারিনি, পাশে পাশে যে ছোটো ছোটো মন্দিরগুলো ছিল সেগুলো তো ভিডিও করতে দিচ্ছে। যেটা গুরুদেবের যে আশ্রম ভেতরটা সেটা ভিডিও করতে দেবে না ওরা, ওই জন্য বাইরে থেকেই তোমাকে তুলতে হবে। এই দেখো আমরা এইগুলো করে নিয়েছিলাম। এখানে দেখো কি সুন্দর লাগছে হনুমানজি, দেখো কি ভালো লাগছে দেখে। তারপর পাশে একটা ছোট্টবানা মন্দির ছিল, সেখানেও আমরা ঢুকেছিলাম। সেখানে দেখো রয়েছে, এই দেখো এখানে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর আর হচ্ছে শ্রীকৃষ্ণ, দেখো কি সুন্দর। আর সন্ধ্যেবেলার দিকে হয়ে যাচ্ছিলো, ওই জন্য দেখো সন্ধ্যে দেবে, ওই জন্য এখানে গঙ্গা জল টল সব ঠেসাচ্ছে। আর দেখো ঘুরে ঘুরে প্রচণ্ড গরম লাগছিলো, এত গরম লাগছিলো, ওই জন্য সবাই মিলে আমরা আইসক্রিম কিনে নিলাম। এখানে না দোকানও রয়েছে, এখানে সবাই মিলে আইসক্রিম খেতে। ওই দেখো ছেলে, আমার মা, শাশুড়ি মা সবাই মিলে বসে পড়েছে, দেখো সবাই আইসক্রিম খাচ্ছে। এখানে আমিও আইসক্রিম খেয়ে নিলাম, কেননা প্রচণ্ড গরম লাগছিলো, এত গরমে থাকা যাচ্ছিল না। জলের বোতলও কিনেছি, আর কোনো অসুবিধা হবে না, ভেতরে তোমাদের সব কিছু আছে। আর আমরা খুব ভালো টাইমিংয়ে গেছিলাম, কিছুটা ঘুরে টুরে নিয়ে তারপরে আরতি শুরু হচ্ছিলো, দেখতেই পেলে তোমরা আরতিটা তোমার সাথে তুলে ধরলাম। তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো, সেটাও আমরা দেখলাম, তোমার সাথে ভিডিওটাও শেয়ার করলাম, খুব ভালো লাগবে। আর এখানে দেখো তোমাদের যেটা বললাম দোকান টোকান সব রয়েছে, এখান থেকে জল টল সব কিছু খেতে পারবে। আর এই দেখো এখানে দেখো বুদ্ধদেব বসে আছে, বুদ্ধ বসে আছে, দেখো বুদ্ধের মূর্তি, কি সুন্দর লাগছে তাই না? কি ভালো লাগছে দেখতে না, দেখো। আর এখানে ফুলের বাগান। আর সত্যি কথা বলতে গেলে লাহিড়ী বাবা আশ্রমে গেলে তোমাদের মনটা ভালো হয়ে যাবে। তোমরা যারা যাওনি তারা যেও, ঘুরে এসো বন্ধুরা, তোমাদের মন সত্যি ভালো হয়ে যাবে। তারপর দেখো পাখি রয়েছে, এখানে পাখির খাঁচা দেখলে তো কত রকমের পাখি রয়েছে। আর এই দেখো এইটা হচ্ছে রাতের লাহিড়ী বাবার আশ্রম, তোমাদের যেটা দেখিয়েছিলাম ওটা দুপুর দুপুর ছিল, তারপরে সন্ধে আরতি হয়ে গেল, সন্ধে হয়ে যাচ্ছে এবার। এবার সব আলোগুলো লাইটগুলো দেখো বাবার আশ্রমে সব কিছু চালিয়ে দিচ্ছে, কী সুন্দর লাগছে দেখতে, দেখো সত্যি খুব ভালো। রাতের লাইট বাবার আশ্রমটা কিন্তু অন্যরকম লাগবে তোমার, দেখো লাইট টাইট জ্বালিয়ে আমরা এটাও দেখতে পেয়েছি, তা খুব ভালো লেগেছে আমাদের। আর একটা কথা বলে রাখি, 6:15-র মধ্যে কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায়, আশ্রমটা বন্ধ হয়ে যায়। তোমরা কিন্তু তার আগে যাবে বন্ধুরা, নাহলে কিন্তু আশ্রম বন্ধ করে দেবে, তোমরা ঢুকতে পারবে না, বেকার যাওয়া হবে। 6:15-র মধ্যেই যাবে, নাহলে কিন্তু আশ্রমের ভেতরে তোমরা ঢুকতে পারবে না। দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগে। আর খুব ভালোভাবে ঘুরেছি আমরা, খুব মজা করেছি, খুব মানে মনটা শান্তি করে ঘুরেছি। আর এখানে দেখো সব ধর্মের রয়েছে, এই জন্যই আমার আশ্রমটা খুব ভালো লাগছে, সব ধর্মের দেখো জিনিস রয়েছে এখানে, বেশ সুন্দর লেগেছে, সত্যি খুব মন ভালো হয়ে গেছে, এত সুন্দর করে ঘুরেছি আমরা। আর তারপর দেখো এইটা আবার আরেকটা জায়গায় ভেতর দিয়ে মন্দির থেকে বেরিয়ে একটা গলি দিয়ে বললো, ওখানে সবাই আছে, তোমাদেরকে বলে দেবে কোথায় কী আছে, সেগুলো তোমরা সব কিছু দেখতে পারবে। এখানে দেখো গুরুদেব, যে গুরুদেবের আশ্রম সেই গুরুদেব রয়েছে। আর একটা আমরা দেখো এখানে রয়েছে, এখানে দেখো লোকনাথ বাবা রয়েছে, সব ঠাকুর এখানে তোমরা দেখতে পাবে। এখানে দেখো রাধাকৃষ্ণ, সব ঠাকুর এখানে তোমরা দেখতে পাবে। মোট কথা দেখতে পেলে খুব সুন্দর লাগবে। আর দেখো এই ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এখানে দেখো কি রয়েছে, নারায়ণ, দেখো কি সুন্দর লাগছে, দেখো কি ভালো লাগছে দেখতে। এখানে নারায়ণ ঠাকুর বসে আছে দেখো। আর এই ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি কোথায় বলো তো, বাবা ভোলানাথের কাছে। এই দেখো চলে এসেছি বাবা ভোলানাথের কাছে, কি সুন্দর। বাবা ভোলানাথের ওপর দিয়ে না তো সমানে জল পড়ে, পুরো ঠান্ডা জায়গাটা, এত সুন্দর, তোমরা না গেলে সত্যি বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর লাগছে। ওপর থেকে পুরো জল পড়েই যাচ্ছে টপ 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 করে। আর এই দেখো এদিকটা আমরা একটুখানি ঘুরে নিলাম, বাবা ভোলানাথে এখানটা একটু প্রদক্ষিণ করে নিয়েছি। দেখো কি সুন্দর ভেতরটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা। দেখো এইবার 6:15 বেজে গেছে, বাঁশি বাজছে, আমাদেরকে এবার বেরোতে হবে। আমরা যেন তাড়াতাড়ি করে ঘুরে টুরে নিয়ে আমরা এবার বেরোচ্ছি। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সত্যিই খুব ভালো করে ঘুরেছি বন্ধুরা, যারা যাওনি তারা ঘুরে এসো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো বন্ধুরা। একটু লং হয়ে গেছে, তাহলে লং না হলে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারবো না, পুরোটা দেখো কিন্তু বন্ধুরা। এই দেখো আমার ছেলেকে দেখো ওখানে খেলনার দোকান দেখেছে, দিদা একটা ঠাম্মা একটা খেলনা কিনে দিয়েছে। তারপর চলে এসেছি ফুচকার দোকান। আর এখানে কিন্তু সব নিরামিষ, এখানে কোনো আঁশের কিচ্ছু নেই। তোমার নিরামিষ ফুচকা, নিরামিষ চপ টপ সব কিছু আছে, তোমরা খেতে পারো বন্ধুরা, কোনো অসুবিধা নেই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।